আজকের জুমায় আলোচনার বিষয়বস্তু ছিল ইসলামী রাষ্ট্রে নাগরিকের তৃতীয় দায়িত্ব সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। তবে আগামী মঙ্গলবার 27শে রজব অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এটি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেরাজ সংঘটিত হয়েছিল। এই কারণে মুসলিম মিল্লাতের জীবনে মেরাজুন নবী তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেরাজ মুসলমানদের জীবনে এক অনবদ্য, এক প্রবাহমান একটা অনুভূতি, একটা অনুষ্ঠান এবং একটি শিক্ষা বহন করে। তাই আজকের জুমায় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেরাজ প্রসঙ্গে আলোচনা করা হবে। মেরাজ কি সংজ্ঞার দিক থেকে বিষয়টা আমাদের বুঝতে হবে। আমাদের সাধারণের মধ্যে মেরাজ 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 এই শব্দটি বহুল প্রচলিত, কিন্তু কোরআনুল কারিমের মধ্যে মিরাজ শব্দটির উল্লেখ নেই। হাদিস শরীফে মিরাজ শব্দের উল্লেখ আছে, আর কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি উল্লেখ করে রেখেছেন সেটি হলো ইসরা। সুতরাং কোরআনের ভাষা হলো ইসরা, হাদিসের ভাষা মিরাজ। এই দুটো সমন্বয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেরাজের ব্যাখ্যা জানার চেষ্টা করব। আল্লাহ পাক কুরআনুল কারীম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিস শরীফ থেকে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করে এবং শুনে এর তাৎপর্য বোঝে ইখলাসের সাথে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মোট 30টি পারার মধ্যে 15 পারা, যেটাকে বলা হয় সূরা বানী ইসরাইল, এই সূরাটার নাম। এই সূরার আরেকটি নাম আছে সূরা ইসরা। এই সূরার শুরুতেই বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি যাবতীয় রকমের অক্ষমতা, অপারগতা এবং দুর্বলতা থেকে মুক্ত, তিনি তার আপন বান্দাকে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালে বাইতুল হারাম থেকে অর্থাৎ মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এতটুকু কোরআন মজিদের ভাষা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই ভ্রমণ করার মাধ্যমে আল্লাহ পাক অগণিত রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করেছেন। এটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মাধ্যমে তার উম্মতকে দেখানোর জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা অর্থাৎ আল্লাহ পাকের যে অগণিত নিদর্শন আছে এগুলি আল্লাহ রাসূল দেখবেন, শুনবেন এবং তার উম্মতকে এগুলো জানাবেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সব কিছু শোনেন আর সব কিছু দেখেন। মেরাজ শেষ করার পর সকাল হতে হতেই শেষ হয়ে গেল। মসজিদে ফজরের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হচ্ছে, আবু জেহেলের সাথে দেখা। তো প্রতিদিনই আল্লাহ রাসূল নভমণ্ডল ভূমণ্ডল, জান্নাত জাহান্নাম, দৃশ্য অদৃশ্য বিভিন্ন রকমের নতুন নতুন তথ্য বলে থাকেন।
তো সেই দিন আবু জেহেল বলছে, হে মোহাম্মদ, সে তো রাসূলুল্লাহ বলতো না, রাসূলুল্লাহ বললে তো মানাই হয়ে যায়, বলতো হে মোহাম্মদ প্রত্যেক দিন তো নতুন নতুন খবর দাও, তা আজকের কোনো নতুন খবর আছে নাকি? কইছে হ্যাঁ, আজকে নতুন খবর আছে, নতুন খবর আছে। সেই খবরটা হলো যে আজকে আমার আল্লাহ তাআলা সামান্য একটি রাত্রির অংশে আমাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে সেই সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম পর্যন্ত পরিভ্রমণ করিয়ে আল্লাহ পাক আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। যেই এ কথা বলা, আবু জেহেল বলতেছে যে এতদিন মনে করতাম যে তুমি একটা পাগল, কিন্তু প্রমাণ পেতাম না। আজকে তোমার কথাই এটা বুঝতে পারলাম তুমি যে বদ্ধ পাগল, এবং আজকে যে প্রমাণ সহকারে পাইলাম এতটুকুই যথেষ্ট। আবু জেহেল বলে। তো কইছে হে মোহাম্মদ, তুমি যে আমাকে মেরাজের কাহিনী শোনালে, তা আমাকে কি তুমি হুকুম দিচ্ছ যে কথাগুলি আমি সবাইকে বলে বেড়াই? কইছে হ্যাঁ, নির্বিবাদে বলতে পারো, কোনো অসুবিধা নাই। তখন আবু জাহাল টার্গেট নিল সবচাইতে মহব্বতের মানুষ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই লোকটাকে যখন বলবো যে মোহাম্মদ বদ্ধ পাগল, আর আজকে তার প্রমাণটা হাতে নাতে দেখালাও, তাহলে নিশ্চয়ই পাগল প্রমাণ হয়ে যাবে, এবং মোহাম্মদের কাছ থেকে এই লোকটা কিন্তু ছুটে যাবে। তাইলে ওর পাশটা খালি করে দিব, দেওয়ার পরে অন্যান্য লোকের কাছে প্রমাণ করব যে মোহাম্মদ কেমন পাগল, তো দেখো। এইবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত। কইছে আবু বকর, আর জানো তোমরা যাকে নবী বলে মানো, এতদিন তো মনে করতাম যে সে পাগল, কিন্তু কোনো প্রমাণ পেতাম না। আজকে ও যে বদ্ধ পাগল, ও যে বদ্ধ পাগল, এটার প্রমাণ পেয়ে গেছি। বলে কি প্রমাণ পেয়েছো? তো বলতেছে যে আমার আল্লাহ পাক এই কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যেখানে 6 মাসের রাস্তা, আর তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে সে জান্নাত জাহান্নাম, যেটার কল্পনাই করা যায় না, রাতের একটু অংশে সব নাকি ঘুরে চলে এসছে। তাহলে তার পাগল হওয়ার জন্য কি এটা প্রমাণ না? তো আবু বকর বলতেছে যে এই কথাটা কি হুবহু এভাবে আল্লাহ রাসূলের কাছে তুমি শুনেছ? বলে জি। তো কইছে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চলো ওখানে গিয়ে একটু ঝুঁকিয়ে নি। চলো যাই। আবু জেহেল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। যে আল্লাহ রাসূলকে বলতেছে আবু জেহেল, হে মোহাম্মদ, ইতিপূর্বে যে মক্কা শরীফ থেকে বাইতুল মাকদিস আর ওখান থেকে জান্নাত জাহান্নাম ঘুরে আইলে, এ কথাটুকু আমাদের বলো। তখন সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা বললেন। ততক্ষণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত জীবনে একটিও যিনি মিথ্যা কথা বলেননি, আজকে যে মেরাজের বর্ণনা দিয়েছে এ সম্পূর্ণ ঘটনা সত্য, এবং আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম। ইতিপূর্বে হযরত আবু বকর, ওনার নাম ছিল আবু বকর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আবু বকর, এই মেরাজের ঘটনা তুমি সর্বপ্রথম অ্যাট ফার্স্ট যে বিশ্বাস করলে, এই জন্য আজকে তোমাকে সিদ্দিক উপাধি আমি দান করলাম। সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে পরিণত হলো। আর আবু জেহেল তো তেলে আগুনে জ্বলে গেল, যে কাজ করতে গেল আবু বকরকে মোহাম্মদের কাছ থেকে ছুটিয়ে দেওয়ার জন্য, এ বেটা তো আরো আষ্টে পৃষ্ঠে মোহাম্মদের সাথে লেগে গেল। কাজ তো হাসিল হলো না, প্রমাণ তো দেখা গেল না যে আল্লাহ রাসূল বদ্ধ পাগল। তো ঠিক আছে, এভাবে হবে না। মক্কার যত কোরাইশ লোক ছিল, সে কোরাইশদেরকে
বলতে শুরু করলো কাফেরদেরকে যে দেখো তোমরা আমরা সম্মিলিতভাবে এতদিন মোহাম্মদকে আমরা বলতাম যে পাগল, কিন্তু প্রমাণ করাইতে পারতাম না। আজকে একটা সুযোগ আসছে যে সামান্য রাত্রির একটা অংশে কেমন করে একটা মানুষ এই মসজিদুল হারাম তথা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে সেই সিদরাতুল মুনতাহা আর জান্নাত জাহান্নাম অল্প কয়েক ঘন্টার মধ্যে দেখে নিতে পারে, এটা কি সম্ভব? বলে না। কই যাই পাগল মোহাম্মদে কথা বলে, চলো যাই, তার পরীক্ষাটা ভালো করে নি। সমস্ত কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে হাজির হয়ে গেলেন, দিয়ে বললেন যে হে মোহাম্মদ, আজকে তুমি যে কথা সমাজে ছড়িয়েছ, তুমি যদি তোমার কথাই সত্যবাদী হও তাহলে আজকে তোমার টেস্ট হবে, পরীক্ষা হবে যে সত্যি তুমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে আসছো না আসুনি। এর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই বাইতুল মুকাদ্দাস যায়নি, যাই নাই। তখন পরীক্ষা নিতে বসে বলছে, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, কত হাত লম্বা, কত হাত প্রস্থ, কত হাত উচ্চতা, এই প্রশ্নগুলো করতে শুরু করলেন। এখন আপনারাই বলেন, কোনো একটা লোক যদি কোনো মালিকের বাড়িতে যদি বেড়াইতে যায়, জানলা দরজা উচ্চতা লম্বা প্রস্থ এগুলো কেউ মাপে? মাপে? কেউ মাপে না। বড় যে তাকিয়ে তুকিয়ে দেখলো যে কি সিনারিগুলো দেখতে ভালো লাগছে, যেটা মনে গাইবে ওইটা মনে থাকে, আর বাকিগুলো তো ভুরুক্ষেপই থাকে না, কি বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারিমে বলেই দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, যিনি সমস্ত অক্ষমতা, অপারগতা এবং দুর্বলতা থেকে মুক্ত। আর যখন অবাক কিছু কাজ আমরা দেখি তখন আমরা বলি সুবহানাল্লাহ, মানে কি এটা অবাক কারবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে বোঝা কত সহজ হয়েছে। এই ইলেকট্রিসিটির এই মিডিয়ার যুগে কোথায় কে অবস্থান করছে তার ছবিটা সামনে চলে আসছে। যদি মনে করি যে না এত ছোট করে দেখা যায় না, তো এটাকে সুন্দর করে বড় করে দেখা যাচ্ছে, কি বলেন? আজ এটা বুঝাতে সহজ হয়েছে। ফলে বিজ্ঞানের কারণে এখন ইসলামের মহা সত্যটা এখন মানুষ বুঝতে পারছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতিভাবে তার যে অসীম কুদরত, সেই বাইতুল মুকাদ্দাসটাকে একবারে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে এনে দিলেন, দিয়ে বলতেছেন যে হে মোহাম্মদ, আমি পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূলকে তিনটা জিনিস দান করেছিলাম। কয়টা? তিনটা। পৃথিবীতে যত নবী এবং যত রাসূল আসছিল তিনটা জিনিস সবাইকে দান করেছিলেন। কি কি জিনিস তিনটা? এক নম্বর হলো ওহী। ওহী না হলে কোনোদিন নবী এবং রাসূল হয় না। ওহী মানেই আল্লাহ রাব্বুল আলামিন এবং ওই নবী রাসূলের মধ্যকার যে কথোপকথন, আল্লাহ পাকের সাথে তার একটা মেসেজ থাকবে, আদান প্রদান থাকবে, সংবাদ থাকবে, চিঠিপত্র থাকবে, এইটাকে বলা হয় ওহী। ওহী ছাড়া নবী রাসূল হয় না। আর ওহী কোনোদিন মিথ্যা নয়, কারণ এটা আল্লাহ পাকের মেসেজ। আল্লাহ পাকের মেসেজে কোনোদিন মিথ্যা থাকে না, এক নম্বর। আর দুই নম্বর, পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ পাক এক বা একাধিক মুজেজা দান করেছিলেন। মুজেজা অর্থাৎ এমন অলৌকিক ঘটনা যা পূর্বে কোনো দিন কেউ দেখাইতে পারেনি এবং পরেও কোনো দিন কেউ দেখাইতে পারবে না, এটাকে বলা হয় মুজেজা। আর তিন নম্বর হলো সুন্দর আচরণ। এই তিনটা বৈশিষ্ট্য পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে দান করেছিলেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ক্ষুদ্র জ্ঞান বিবেচনা মোতাবেক যারা মুহাদ্দিস মুফাসসির আছেন প্রায় ৩,০০০-এর অধিক মুজিজা দান করেছিলেন। কতটি? ৩,০০০-এর অধিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসটাকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে ধরে নিলেন, মুজেজা। উনি দেখে দেখে দরজা গুইনা গুইনা বলছে যে এতটি দরজা, এতটি জানালা, এত হাত দৈর্ঘ্য, এত হাত প্রস্থ, এতখানি উচ্চতা, সব যখন বলে দিল, বুঝতে পারলেন, সব ঠিকঠাক যখন বলে দিল, তখন বলছে কিচ্ছু না, আসলে এটা একটা মহা জাদুঘর, এগুলা সব জাদু, এগুলা কি সব জাদু, সব জাদু। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মুজেজার অধিকারী এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তাই সমস্ত কাফেরেরা ব্যর্থ মনোরথ হয়ে গেল। আজকের এই দুনিয়ায় ওরা তো কাফের ছিল, তাই আল্লাহ রাসূলের মেরাজ বা ইসরাকে বিশ্বাস করেনি। আমাদের এই সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র হিসাবে প্রায় 59টা মতো দেশ আছে। সংখ্যালঘুর দিক থেকে অনেক রাষ্ট্রে মুসলমান বাস করে। আজ মুসলমানেরা এই মেরাজ আর ইসরাকে কেন্দ্র করে 3 ভাগে ভাগ। কয় ভাগে? 3 ভাগে। কেউ বলেছেন সত্যি আল্লাহ রাসূল সশরীরে আল্লাহ পাকের সান্নিধ্যে গেছেন এবং মেরাজ অনুষ্ঠিত হয়েছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আকীদা আমরা পোষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আকীদার উপর আমাদেরকে থাকার তৌফিক দান করুন, বলি আলহামদুলিল্লাহ। আর এক শ্রেণীর ওরাও মুসলমান, ওরা বলে মেরাজ সশরীরে হয়নি, এটা স্বপনে হয়েছে। স্বপনে হয়েছে। স্বপনেই যদি হয় তা আল্লাহর রাসূল কেন, যে কোনো মানুষই স্বপনে বাইতুল মুকাদ্দাস বুঝতে পারলেন যাইবে আসবে, এটা সম্ভব। নবী রাসূল না, এটা মানুষের দ্বারাই সম্ভব। ঠিক আছে। তাই কেমন মুসলমান যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো দুর্বলতা নাই, কোনো অক্ষমতা নাই, কোনো অপারগতা নাই, তিনি যে ঘটনাটা বর্ণনা করতে গিয়ে কইছে সুবহানাল্লাজি, ওই আল্লাহ তাআলা পবিত্রতম যিনি আসরা। আল্লাহ রাসূল নিজে শখ করে ভ্রমণ করতে চাননি, তিনি ইচ্ছাও করেননি। আল্লাহ পাক কুদরতিভাবে তিনি পরিভ্রমণ করিয়েছেন বে আবদিহি, তার বান্দাকে, মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে এলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। এটা কোরআনুল কারিমের হুকুম। কেউ যদি এটাকে অস্বীকার করে কাফের হবে, কাফের হবে, কাফের হবে, কারণ কোরআনের কথা। চিন্তা করুন। আর আমরা কহি যে এটা, কেউ বলে যে এটা স্বপ্ন। আল্লাহ পাক যেন এমন আকীদা থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। কেউ আবার বলে যে এটা শারীরিকভাবে না, স্বপ্নেও না, এটা আত্মিকভাবে হয়েছে। মানে চক্ষুটাকে বন্ধ করে ধ্যান করার মাধ্যমে এটা ধ্যানে হয়েছে। ও কত বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ যে ধ্যানে মেরাজ হয়েছে। এ আর 1 নম্বরের মুনাফিক। আল্লাহ পাক যেন এহেন ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। মেরাজ কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হলো নবুয়াত পূর্ব জীবন, 40 বছর। এই জীবনটা হলো নবুয়াতের দলিল। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাসূল মানুষ হিসেবে কেমন ছিল এটা প্রচার প্রসার হয়ে যাক। কোনো দাওয়াত নাই, কোনো ইসলামের কাজ নাই, আদেশ নিষেধ নাই, কিচ্ছু নাই। তিনি মানুষ হিসেবে একজন যে উত্তম মানুষ, ভবিষ্যতে হয়তো তিনি আনুষ্ঠানিকভাবে নবী হবেন, তার একটা ভিত্তি। তিনি মানুষ হিসাবে উত্তম মানুষ, তাই নবুয়াত পূর্ব জীবনটাকে বলা হয় নবুয়াতের দলিল। কি বলা হয়? নবুয়াতের দলিল। আর যখন থেকে আল্লাহ রাসূল 40 বছর বয়সে কোরআন মজিদ নাজিল শুরু হলো, ওই দিন থেকে আরম্ভ করে 13টি বছর
এটি হলো নবুয়াতি, এটি হলো মাক্কি জীবন। কি জীবন? মাক্কি জীবন। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রসুল আপনি মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচায়ে জান্নাতের পথে চলার জন্য খালি দাওয়াত দিবেন। শুধু কি দাওয়াত দিবেন। আর কেউ যদি আপনার এক গালে মারে তাহলে হাত তো উঠাইবেন না, আর এক গালে যদি মারতে চাহে তো খবরদার এড়াইবেন না। কি বুঝলাম? দাওয়াত দিবেন কিন্তু কাউরির উপরে অত্যাচার করবেন না, কোনো প্রতিশোধ নেবেন না। এক গালে মারলে আর একটা গালে এড়ানোর জন্য এড়াইবেন না, মারে মারুক সহ্য করে যাবেন। তাই এই 13টি বছর আল্লাহ রাসূলের হলো দাওয়াতি জীবন, মানে খালি দাওয়াত দিবে। কোনো মানুষকে যদি ভালো কাজে ডাকেন, চুরি করছে করুক, ডাকাইতি করছে করুক, ও চা খাইতে রাখছে আপনিও চা খেয়ে নিলেন, বুঝতে পারলেন? ওকে ভাই বন্ধু হিসাবে চলছেন, নামাজ পড়তে রাখছেন, নামাজ পড়ে না কিন্তু কোনো ধরনের ক্ষতি নাই। ডাকতে আছেন, রোজা করতে কইছেন, রোজা করে না কিন্তু ওকে ডাকতে আছেন, কইবে হুজুর খুব ভালো, হুজুর খুব ভালো, নামাজের সময় রোজার সময় ভালো কাজের জন্য ডাকে না, ডাকে কিন্তু আমি যাই না, তারপরে আমার উপরে রাগ করে না। কি বলেন? ও কি শত্রু হবে? শত্রু হবে না। দাওয়াতি জীবন। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13টি জীবন শুধুমাত্র দাওয়াত দিয়েছেন, কিন্তু অন্যায় কাজ কেউ করলে বাধা দেননি। অন্যায় কাজে বাধা দেওয়া যে কত কঠিন একটু পরে বুঝতে পারবেন। দাওয়াত দেওয়া খুব মজার কাজ, এতে বন্ধুত্ব নষ্ট হবে না, শত্রুতা সৃষ্টি হবে না। তাই এই 13টি বছর দাওয়াতের জিন্দেগি, এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওপর কত নির্যাতন, কত নিষ্পেষণ তার শেষ নাই, তার শেষ নাই। বছরে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন পাঁচখালি। আর এই উম্মাহাতুল মুমিনিন যতদিন পর্যন্ত ছিলেন তিনি একটাও বিয়ে করেননি। তবু আবার 25 বছর বয়সে একজন 40 বছর বয়সী একটা রমণীকে বিবাহ করেছেন। খেয়াল করবেন, এর পরে আল্লাহ রসুল হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে 25 বছর ঘর সংসার করেছেন। এই 25 বছরের মধ্যে অর্থাৎ তার 50 বছর বয়স পর্যন্ত অন্য কোনো নারীকে বিবাহ করেননি। আর হযরত খাদিজার বয়স 40 থেকে তখন 65 বছরে চলে গেছে। এই 65 বছরের একটা বুড়ি মহিলাকে নিয়ে সংসার করেছেন, দ্বিতীয় কোনো বিবাহ করেননি, ইন্তেকাল করলেন। তাই কত প্রাণের স্ত্রী এক সময় আয়েশাকে বলতেন যে খাদিজার মহব্বত আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিয়েছে। কথাটা বোঝেন তো? আয়েশার কাছে খাদিজার মহব্বতের কথা বলতে গিয়ে গা খালি জ্বালা করতো আয়েশার। একজন স্ত্রীর শোনা আর একটা স্ত্রীর সামনে খালি করি দেখিয়েন কি খেলা, বুঝতে পারবেন। আর আয়েশা হলো কুমারী মেয়ে আর খাদিজা একটা বুড়ি মেয়ে। কথাটা বোঝেন? বুড়ির সুনাম যদি কুমারী মেয়ের সাক্ষাতে করে এমনি কাজ চলবে, তো বলবে যে কাম নাই কাজ নাই, খালি বুড়ির কথা আমাকে শোনান, পেয়েছেন কি? একদিন যে এ কথা বলা আর সঙ্গে সঙ্গে হাতটা আয়েশার এই চুয়ালটা ধরে নিয়েছিলেন, বলে কথা বন্ধ করো, কথা বন্ধ করো। আয়েশা আমার সুখ দুঃখ নির্যাতনের দিনের আমার সাথী। আর যেই দিন ইসলামের প্রচার প্রসারের জন্য অর্থের প্রয়োজন, এ আরবের ধনাঢ্য একজন মহিলা সমস্ত ধনকে আমার পায়ের কাছে রেখে দিয়েছিলেন যে মহিলা, তিনি হলেন হযরতে খাদিজা। এরপরে কোনো দিন আর আয়েশা আল্লাহ রাসূলকে খাদিজার ব্যাপারে খোঁটা দেয়নি। ইন্তেকাল করলেন, দফন করা হলো, দফন করে সব চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। আবু বকর বলতেছেন যে হুজুর চলেন বাড়ি যাই। কইছে আবু বকর তুমি যাও, আমি এখান থেকে যাব না। কইছে কেন? আল্লাহ রাসূল সবাই চলে গেলেন, আপনি এখানে থেকে কি করবেন? তো বলতেছে আমি এখানে থাকবো, এই খাদিজা আমার জুলুম
সুখে দুঃখে সদা সর্বদার জন্য সাথী ছিল, তার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন। ওই খাদিজা আজকে কবরে শুয়ে থাকবে, মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। আমি 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিব এখান থেকে যাব না। তুমি যাও, হিলে না, সরে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, হে রাসূল, খাদিজাকে আমার সালাম দিন, আপনাকে থাকার লাগবে না। এই খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবো। এমন স্ত্রী ইন্তিকাল করেছেন, আল্লাহ রাসূলের মানসিক অবস্থা কেমন হতে পারে একবার ভাবি। তার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিব যখন ইন্তিকাল করলো, যে আবু তালিব বেঁচে থাকাকালীন ঈমান কবুল না করুক, কিন্তু সমস্ত কাফেরদেরকে এই আঙ্গুলি উঁচিয়ে বলে দিয়েছিলেন, আমি ঈমান কবুল করতে না পারি, কিন্তু যেহেতু মোহাম্মদ আমার ভাতিজা, সে ইসলামের কথা বলুক আর যার কথা বলুক, এমন কোনো বীর আমার ভাতিজার উপরে যেন হাত না উঠাই, তা না হলে তাকে আমি একটু কোনো ছাড় দেব না। তাই সুখে দুঃখে তার পিতার অনুপস্থিতিতে একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব যে চাচা আবু তালিবের হাতে ছিল, এই চাচা ইন্তিকাল করলেন। তাহলে দুটা সাথী এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে অন্তরের পরিস্থিতি কি হয় খেয়াল করি। তাই আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, 4 দিক মনে হচ্ছে এমনভাবে পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে, আর বুঝে পা বাড়ানোর জায়গা নাই। তাই তিনি মনে মনে ভাবলেন যে এই মক্কাতে কোনো লোক পাই না যে ইসলাম প্রচার করি, আর যে কোনো মুহূর্তে আমার প্রাণের ওপর আঘাত আসতে পারে। তাই তিনি মনে মনে ভাবলেন যে তায়েফের জমিন বড় উর্বরা, শস্য ফসল শ্যামলভাবে ওখানে উৎপন্ন হয়, মানুষগুলিও বুঝি উর্বর হবে, তাই একটু তায়েফের জমিনে যায়, ওখানে যদি কেউ ইসলাম কবুল করে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গেলেন, কিন্তু আশায় গোড়েওয়ালি, ইসলাম কবুল করা তো দূরে থাক, সেই তায়েফের জমিনের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কাফেরেরা লিয়ে দিল যে পাথর মার। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে সারা শরীর রক্তাক্ত করে দিলেন। সেই রক্তের জুতা পায়ের সাথে এঁটকে গেল, খুলতে পারছিলেন না। ওখানেও কোনো লাভ হলো না, আল্লাহ রাসূল পড়ে গেলেন। সবাই ভাবলো যে আল্লাহ রাসূল ইন্তিকাল করেছে, সব ছেড়ে দিয়ে চলে গেলেন। ততক্ষণে আল্লাহ রাসূল তখন উঠে একটু সহযোগিতা নিয়ে আস্তে 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 আবারও ফিরে আইলেন কাবার চত্বরে। কাবার গায়ে হাতটি রেখে বলছে, আল্লাহ পাক, পৃথিবীতে সাথী যারা ছিল কবরের বাসিন্দা হয়ে গেছে, যাদেরকে সাথী পাবো সে আশায় ঘুরে বাড়ি, আমি এখন কি করতে পারি আল্লাহ পাক। এহেন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানসিক স্বস্তির জন্য, মানসিক শান্তির জন্য এবং নবুয়াত পূর্ব জীবনে নবুয়াতের দলিল হিসেবে তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, খুব ভালো জীবন কেটেছে। দাওয়াতি জীবনে কোনো শত্রু ছিল না, কিন্তু দাওয়াত দিতে গিয়ে ধর্মান্তরের কারণে কাফেরেরা তার উপর যে নির্যাতন সৃষ্টি করলেন, এরপরে শুরু হবে খেলাফতি জীবন। খেলাফতি জীবন কোথাও অন্যায় হলে তাকে হাতের দ্বারা বারণ করতে হবে, এটা মাদানী জীবন শুরু হবে। তাই তার প্রাক্কালে প্রশিক্ষণের জন্য আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতমিনানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিলেন। এই জন্য মেরাজ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গমন করলেন। এটাতে আমাদের অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা আছে। কি শিক্ষা? ওই যে রাত্রির এক অংশের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, জান্নাত জাহান্নাম ঘুরে এসছেন। হাইটে, ঘোড়ায়, প্লেনে না, এগুলোতে কাভার দিতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন 2 রকম বাহন তিনি জোগাড় দিয়েছেন। মক্কা শরীফ থেকে শুরু করে
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক নামক একটা যানবাহনের ব্যবস্থা করেছেন। বোরাক মানেই বিদ্যুৎ। বিদ্যুৎ দেখেন না কি তার গতি, কি তার ঝলক, চোখের পলক মারতে নাই কোটি কোটি দূর অতিক্রম করবে এই বিদ্যুতের ঝলক। তাই এই বোরাকের কিছু বিবরণ হাদিস শরীফে এসেছে। আর আমরা এই কাল্পনিক বিবরণকে বিভিন্ন, বুঝতে পারলেন, বাড়িতে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের ওয়ার্কশপে, বুঝতে পারলেন, বোরাক দিয়ে রাখি, মাথাটাকে মহিলার মতন করে দিয়েছি, ডানা একটা করে দিয়েছি, বুঝতে পারলেন, দিয়ে বোরাক বানিয়ে দিয়েছি। কখনো কোনো আলেম, কখনো কোনো নবী রাসূল এই বোরাকের অনুমোদন করেননি। শুধু তাই না, এই যে প্রাণীর ছবি রাখছি, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে ইন্না আসাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। প্রাণীর ছবি কেউ যদি আঁকে, রাখে, সংরক্ষণ করে, মহব্বত করে, হাসরের দিন সবচাইতে কঠিন আযাব হবে। আজকে আমরা বরকতের নামে যে বোরাকের, বুঝতে পারলেন, ছবি নিজেদের ঘরে টেঙে রাখি, এটা বরকতের বদলে আল্লাহ পাকের আযাব নামবে। এটা জানা বুঝার পরে নামিয়ে ফেলান। কোনো আলেম এটা সুপারিশ করে না। তারপরে আমাদের না জানার কারণে, শিক্ষার অভাবে কাজগুলো আমরা করে থাকি। একদা হযরত জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, ঘরে ঢোকে না, ঘরে ঢোকে না। তো বাহির থেকে ডাকছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওহী নিয়ে এসেছি। কই জিবরাইল ভিতরে আসো। কইছি আল্লাহ রাসূল ভিতরে যাব না, আপনার ঘরের মধ্যে এই যে একটা পর্দার কাপড় আছে, এখানে ছবি আছে। কইছি কিসের ছবি? কইছি ময়ূরের ছবি। তো আল্লাহ পাক ছবিকে কখন এটা হারাম করলেন? কইছে আজকেই হারাম করেছে। তো কইছে জিবরাইল, আমি তো আসলে এটা কালকে এই চাদরটা ক্রয় করেছি যাতে ময়ূরের ছবি হলো, আর হারাম তো হলো আজ। এটা তো আমি বুঝতে পারিনি, এটা তো আগের ঘটনা। কইছে আল্লাহ রসুল, আল্লাহ পাক যখন যেটাকে হারাম করেন, নবী রাসূলদের জন্য তাৎক্ষণিকভাবে কার্যকরী করা ফরজ। সুতরাং এটাকে আপনি নষ্ট না করা পর্যন্ত আমি জিবরাইলের ঘরে ঢুকবো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়ূর অঙ্কিত ওই পর্দার কাপড়টা তিনি টুকরো টুকরো করে এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন, কাল্লা গেল একখানে, পা গেল একখানে, শরীর গেল একখানে, পাখা গেল একখানে, যেন কোনো একটা মূর্তি বা ছবির অবশিষ্ট না থাকে। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম ওই ঘরে ঢুকলেন। তাই হাদিস শরীফ আছে, লা তাদখুলু মালাইকাতুন ফি বাইতিন ফিহি কালবুন আও তাসাবির। রহমতের ফেরেশতা ওই ঘরে ঢুকে না যে ঘরে কুত্তা অথবা কোনো ছবি থাকে। আজকে সবাই শুনছেন যে কোনো প্রাণীর ছবি ঘরে রাখা যাবে না। এর পরেও যদি প্রাণীর ছবি ঘরে রাখি, তাহলে রহমতের ফেরেশতা কয় গন্ডা করে যাবে একবার হিসাব করি। এগুলি আমাদের ইবরত হাসিল করতে হবে। তাই এই বোরাক নামক যে এতে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন কে নামাজ পড়তেছে, দাঁড়িয়ে আছেন, কেউ রুকুতে আছেন, কেউ সেজদায় গেছেন। তিনি তো অনেক লোককে দেখছেন যে নামাজ আদায় করতেছেন। প্রত্যেকেই নামাজ আদায় করার পরে সবাই বসে গেলেন। এমন একটা সময় সবাই দাঁড়িয়ে গেলেন, ইমামের জায়গা খালি। তো তিনি ভাবছেন যে এটা বাইতুল মুকাদ্দাস, এটা জিবরাইল পরিচয় করিয়ে দিয়েছেন, কিন্তু এরা কারা এবং ইমাম কে হবেন? সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম কেউ জানে না। হযরত জিবরিল আলাইহিস সালাম কানে কানে বলতেছেন যে হে আল্লাহ রাসূল, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং আপনি নবীদের ইমাম, রাসূলদের ইমাম। এই নামাজের ইমামতি আজকে আপনিই করবেন। তাই ইশারা করে ইমামের জায়গায় ঠেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অতীতের যত নবী এবং রাসূল সকলের ইমামতির দায়িত্ব পালন করলেন। তাই তিনি ইমামুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। তাই পৃথিবীতে বিভিন্ন সময় নবী রাসূলগণ ইন্তিকাল করেছেন, যার যা কবরে শায়িত ছিলেন, কিন্তু ওই দিনের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ওই বাইতুল মুকাদ্দাসে আলমে বারজাখে হাজির করে দিয়েছিলেন। সমস্ত নবীগণ যার উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, উম্মত হবেন। আর আল্লাহ পাক আমাদেরকে খুশি হয়েই উম্মত বানিয়ে দিয়েছেন। কি বলেন, এটা আমাদের জন্য কি শুকরের বিষয় নয়? অনেক শুকরের বিষয়। তাই সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি রওনা করবেন। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর সিদরাতুল মুনতাহাতে গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ রাসূল, সফর সঙ্গী হিসেবে যতটুকু সহায়তার দায়িত্ব ছিল আর জীব হিসাবে যতটুকু আমার ধারণ ক্ষমতা ছিল, আল্লাহ রাসূল এখানে শেষ। আমি আর ওই দিকে যেতে পারবো না, তো আমার কারবার শেষ। আপনি এখন আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহমানদারিতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহ পাকের খাস মেহমানদারিতে গেলেন। বন্ধু বান্ধবের বাড়িতে গেলে স্বভাবত কিছু হাদিয়ে নিয়ে যায়। তাই আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে, আমার রাসূল, আমি আপনাকে স্পেশাল মেহমান করেছি, হাদিয়া কি নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার উম্মতের যে সমস্ত ইবাদত বندگی আর আপনার উদ্দেশ্যে সুপর্দ তসবিহ তাহলিল পবিত্রতা যা আছে সব নিয়ে এসেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পাকের পক্ষ থেকে সমস্ত শান্তি আল্লাহ রাসূলকে দান করে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছেন যে আমি যাদের জন্য রাসূল, যাদের কারণে রাসূল, তিনি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। শুধু শান্তি আমি একা নেব না, আমার পরে অনাদিকাল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবেন, আল্লাহ পাক এই শান্তি সকলের নসিবে আপনি দান করে দিন। তাই আল্লাহ পাক সকলের নসিবে শান্তি দান করে দিলেন। আল্লাহ পাক বিশেষ কতগুলো হাদিয়া দিলেন, তার মধ্যে অনেক হাদিয়া, একটা গুরুত্বপূর্ণ হাদিয়া সেটি হলো 50 ওয়াক্ত নামাজ দিলেন। এবার ফিরে আসছেন, ওই তো ষষ্ঠ আকাশে তো মুসা আলাইহিস সালাম আছে, তো বলতেছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া কি পাওয়া গেল? তো কইছে 50 ওয়াক্ত নামাজ। কইছে পড়বে না। কইছে আমি আপনার আগে রাসূল ছিল, উম্মতের অবস্থা কি, আমার একটা প্র্যাকটিসও আছে, এক্সপেরিয়েন্সও আছে, পড়বে না। আপনি আল্লাহ পাকের কাছে যান, যে কিছু কমিয়ে নিয়েছেন। একবার গেল 5 ওয়াক্ত কমাইলো, ফের আবার কইছে ফের যান, ফের 5 ওয়াক্ত কমাইলো, কইছে আবার যান। 9 বার গেল, 5 ওয়াক্ত করে কমাইতে 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 শেষ পর্যন্ত 5 ওয়াক্ত থাকলো। কইছে পড়বে না। পড়বে, পড়ে, খেয়াল করুন, পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন খুব কোমলমতি এবং লজ্জাশীল। কইছে মুসা 9 বারে গিয়ে 50 ওয়াক্ত কমাই দিয়েছে, তো যে আল্লাহ পাক খুশি হয়ে 5 ওয়াক্ত রেখেছেন, এখন যদি যায় আল্লাহ পাক কি জিরো করে দিবে নাকি? জিরো করে দিবে নাকি? আস্তাইমে রব্বি। কইছে আমার খুব লজ্জা লাগে যে কেমন করে আর যায়, আমি লজ্জার ঠেলায় আজ যেতে পারবো না। তাই শুকরিয়া স্বরূপ এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল হাদিয়া স্বরূপ নিয়ে আসছে। তো আল্লাহ পাক বললেন যে আমার রাসূল, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ আন্তরিকতার সাথে পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। 50 ওয়াক্ত লিখে দেব। তাই এই সবে মেরাজের তথা মেরাজুন নবী বা ইসরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক শিক্ষা দীক্ষা। তাই আমাদেরকে যারা নামাজের ব্যাপারে হাসরের দিন যারা রক্ষা পেয়ে যাবে, সমস্ত কিছু থেকে রক্ষা পেয়ে যাবে। আর যদি নামাজের প্রশ্নে যদি আটকা যায়, অন্যান্য কোনো আমলে পার হতে পারবে না। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত।
কিয়ামতের দিন সবচেয়ে প্রথম শুরুতেই আগে যে হিসাব হবে এটা নামাজের। নামাজের হিসাবে পার তো সব হিসাবে পার, নামাজের হিসাবে যদি ফেল সব হিসাবে ফেল। তাই মেরাজের এই শিক্ষা হিসাবে আমরা হাকিকাতুস সালাত, এই নামাজ যেন আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। আর গত তো জুমায় শুনেছি প্রথম 2 প্রকারের নামাজি যেন আল্লাহ পাক আমাদেরকে না বানায়, কমপক্ষে তৃতীয় চতুর্থ প্রকার নামাজি হিসেবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে সফল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বরকত রহমত নাজিল করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল